তাবলা গান বাজানো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব, আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইব, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইব? আমি বলবো সন্তান, মা দুনিয়াতে বাইসা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না, আব্বা দুনিয়াত বাইচা থাকতে মাপ পাওয়ার সুযোগ পাইছো না। আম্মা আব্বার যেই কবরে শুয়াইয়া দিয়া আসরে, আম্মা আব্বার মাথাটার কাছে দিয়া যাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী হাদিস শিখায়া দেয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি মা বাবার জন্য চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। যুবক রে, মার ঘরটার ভিতরে গেলে মার পুরান খাটটার দিকে চাইলে চোখের পানি বায়া বায়া পড়ে। রাত্রে বাড়িতে গেলে মা জননীরে দেখতো পুরান খাটটা ছুঁয়া রইছে, আব্বার পুরান লুঙ্গিটার দিকে তাকাইলে চোখের পানি বুঝি বায়া বায়া পড়ে। সন্তান বাড়িতে গেলে মা বাবার স্মৃতিগুলা মনে কইরা কইরা শুধু কান্দো। ওরে দরজাটা খুলতে খেয়ে যাই দুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে, শুধু বাবা নেই, শুধু মানে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা ও বাবা, বাবা গো বাবা। সন্তান আগে কোনো অন্যায় করলে বাবা একটা ধমক দিয়া বাড়িতে নিয়ে যাইতো, এখন আব্বা নাই, ধমক দেওয়ার মতো কেউ নাই। এই যে আমার মোতালেব ভাইয়ের ছোট ছোট দুইটা বাচ্চা, এদের দিকে তাকাইলে আমার নিজে কথাটা মনে পড়ে। আমি যখন প্রথম বছর আসছিলাম, দুইটা বাচ্চারা আমার সামনে আইনা হাতের মধ্যে ধরে বলছিল, ভাই আমার এই পোলাপান গুলার জন্য দোয়া করবেন যেন সুন্নিয়তের সৈনিক বানাইতে পারি। এখন মোতালেব মিয়ার সন্তান গুলা বাইসায় আছে, কিন্তু মোতালেব মিয়া অন্ধকার কবরের মধ্যে। মোতালেবের সন্তান গুলা মাঝে মাঝে হয়তো মাদ্রাসার মধ্যে তাদের সন্তান ছাত্র ভাইদের বাবা যদি যায়, সন্তানগুলা অন্য বাবার দিকে ছায়া ছায়া চোখের পানি ফালায়া হয়তো কান্দে। আমি চিন্তা করি রে, আমার মাদ্রাসায় একটা এতিম পোলা আছে যার মা নাই। মাঝে মাঝে আমি মাদ্রাসায় গেলে পোলাটা আমার আনজা কইরা দূরে দূরে কান্দে। এই পোলার মাটা গত 3 বছর আগে আমার হাতের মধ্যে পোলাটারে তুইলা দিয়া বলছে, হুজুর
আমার সন্তানটার আপনার হাতের ভিতরে তুইলা দিছি। আমি মার অন্য কোনো চাহিদা নাই, আমার পুত্রা যেন আমি মার জানাজার নামাজটা পড়াইতে পারে। গত 7 মাস আগে ওই মহিলাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, পোলাটা নিজে তার মার জানাজা পড়াইছে। আর দ্বিতীয় দিন আমি তারে দেখার জন্য তার এলাকায় গেছি। পোলাটাই আমার আনজা করে ধরে ডাক দিয়ে, হুজুর আমার মা না আপনার হাতের মধ্যে তুলা দিয়া বলছিল আমার মার জানাজার নামাজটা আমি পড়ানোর জন্য। এখনো মাদ্রাসার ভিতরে গেলে ওই ছেলেটার দিকে চাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। এই ছেলেটা নিজেই বলে, হুজুর আমি কোরআন শিখা আমার মার জানাজার নামাজটা পড়াইতে পারছি, এটার চাইতে সৌভাগ্য আমার আর হবে না। সন্তানের দল আমি কেন ওই মা বাবার গুরুত্বটা আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করতেছি। এদের মনে কষ্ট দিয়ে আপনি যত রকমের কাজ করেন আল্লাহর কসম কোনোভাবে কবুল হবে না। নারায়ণগঞ্জের বুইগড় থেকে একজন মহিলা মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে আমাকে সন্তানের মতো মনে করে আমার কাছে তার কষ্টটা প্রকাশ করে। হুজুর আমার স্বামী মারা গেছে আমার সন্তান হওয়ার 3 মাস পরে। এই ছেলেটার দিকে তাকে আমি মা বিবাহ করি নাই, কোন জায়গায় বিবাহ বসি নাই। হুজুর এই ছেলেটাকে আমি মানুষের বাড়িতে কাজ করে করে মানুষ করছি। বর্তমানে আমার ছেলেটা যত টাকা বেতন পায় আলহামদুলিল্লাহ, বিবাহ করার পরে বউটারে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। আমি আমার ছেলেরে বলছিলাম, সন্তান আমি মারে তুমি খাওয়ানো লাগবে না, আমি মারে তোমার ইনকাম থেকে দেওয়া লাগবে না। আমি আমার পুত্রে বলছি, বাবা আমার বাড়িতে আইসা থাকো, আমি সকাল সন্ধ্যা তোমার চেহারাটা আমার চোখ দিয়া দেখবো আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে তুমি মা তুমি সন্তান, আমি মারে মা কইয়া ডাকবা আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম একটা মা বাবা সন্তানের কাছে এর চাইতে বেশি কোনো কিছু চায় না। শুধু একটা মা বাবা চায় সন্তানটা মা বাপকে সুন্দরভাবে একটু আদর যত্ন করবে, মা বইলা ডাকবে, বাবা বইলা ডাকবে। আল্লাহর দোহাই আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেছে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমরা দুনিয়াতে মা বাবা দুইজনের মধ্যে সবচাইতে বেশি সম্মান কাকে করব? আল্লাহর নবী প্রথম তার মার কথা বলেছেন, নবীজিকে দ্বিতীয়বার বলায় নবীজি তার মার কথা বলেছেন, নবীজিকে তৃতীয়বার বলায় আল্লাহর নবী তার মার কথা বলেছেন, চতুর্থবার বাবার কথা বলেছেন। ইয়া রাসূলুল্লাহ মার কথা আপনি কেন 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন? আল্লাহর হাবিব বলে, দুনিয়ার সন্তানের দলেরা মা জননী সন্তান যখন গর্ভে নেই ওই সন্তানটা নিয়ে মা জননী বড় কষ্ট করে। সন্তানকে যখন গর্ভপাত করে মা জননী একটা মহিলা মাত্র 45 পাউন্ড কষ্ট সহ্য করতে পারে। সন্তান জন্ম দেওয়ার সময় একটা মাকে কষ্ট, যেই কষ্টটা পায় কষ্টটা 57 পাউন্ডের কষ্ট। ওই কষ্ট যদি কোনো মা সহ্য করতে না পারে ইন্তেকাল করে মারা যায়। কিন্তু দুনিয়ার মহিলারা সন্তান জন্ম দেওয়ার জন্য এত কষ্ট করে। বর্তমান জামানা তো কসাইয়ের জামানা, ডাক্তাররা যদি নরমাল ডেলিভারিও করা যায়, নরমাল ডেলিভারি করে না। টাকার জন্য অনেক মাদের একবারে পেট পর্যন্ত কাইটা ফালায়, যেটাকে নাম দিছে সিজার। ও বন্ধু, তোমার মা তোমার জন্ম দিতে যায় নিজের পেটটার মধ্যে দাগ ফালাইছে, পেটটা কাইটা তুমি সন্তানকে জন্ম দিছে। ওই মারেনি তুমি আঘাত দিয়া কথা বলো, ওই মারেনি তুমি ভাত দেও না। তোমার আব্বাজান ক্ষেতের মধ্যে উঠে কাজ করতে করতে বুড়া বয়সে মাথার মধ্যে ব্যথা হয়ে গেছে, সারাদিন কাজ করে আইসা খাটের মধ্যে আব্বাজানের পাউডারে আব্বা ছাপতো, পায়ের মধ্যে বেরি কল বাইন্ধা রাখতো, আব্বাজান কষ্ট পাইতো, তবু তোমারে বলতো না। আজকে তুমি ফুতে ওই আব্বাজানরে 100 টাকা হাত খরচ দিতে তোমার দ্বিধা দ্বন্দ্ব মনে হয়, ওই আব্বা আম্মারে ভাত খাওয়াইতে দ্বিধা দ্বন্দ্ব মনে হয়। আল্লাহর কসম লাগে, আমি তোমার পায়ে হাত দিয়া বলি রে যুবক ভাই, আমি তোমাদের কদমে হাত দিয়া বলি রে মুরব্বীরা, কেউ যদি এমন মা বাপরে আলাদা করে থাকো, জুদা করে থাকো, এখান থেকে বাড়ির যাইয়া আম্মা আব্বারে বলবা মা, আম্মা আব্বারে বলবা বাবা, আপনাদের পায়ে পড়লাম, এখন থেকে আমরা 3 ভাইয়ের ঘরে ঘরে এক বেলা এই ঘরে আরেক বেলা ওই ঘরে, এক সপ্তাহ এই ঘরে আরেক সপ্তাহ ওই ঘরে ভাগ করে করে খাওয়া লাগবো না। আমি আপনার কদমে ধরলাম, এখন থেকে
থেকে আমার ঘরে যেই বেলা যা থাকবো আপনারা আমার ঘরে ভাত খাইবেন, ভাগাভাগি করবেন না। বলে এটাও যদি না হয় আম্মা আব্বারে আপনারা এক ঘরে বসে রাখবেন। 3 ভাই 4 ভাই হইলে 3 ঘর 4 ঘর থেকে এক রকমের খানা 4 রকমের খানা পাঠাইবেন। আম্মা আব্বার যার ঘরেরটা মন চায় তার ঘরেরটা দিয়া খানা খাইবো। বলে হুজুর কেন এই কথা বললেন? আম্মা আব্বা বুড়া হয়ে গেলে, আম্মা আব্বার বয়স হয়ে গেলে ওই আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কখন কোনটা খাইবো মা বাবা বলতেও পারে না। আবার চোখের শরমে তুমি ফুতের কাছে কয় না, তুমি ধমক দিয়া পড়ো, তুমি দাড়ি দাও। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে কয় কিয়ামতের আগে মা বাপ সন্তানরে ডরাইবো। আম্মা আব্বারে সন্তানেরা আমরা মা বাপরে ডরানোর কথা না, আল্লাহর নবী কয় কিয়ামতের আগে মা বাপরা সন্তানরে ভয় পাইবো। ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবী শিখিয়ে দেয় কারণ মা বাপ তো বৃদ্ধ বয়সে সন্তানের কামাই খাইবো। আম্মা আব্বা সন্তানের কামাই খাওয়ার কারণে সন্তানের সঙ্গে একটা উঁচা গলায় কথা বলতে হিসাব করে বলবো না 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 সন্তান তুমি তোমার আম্মা আব্বারে এমন 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 একটা পরিস্থিতিতে ফালাইও না। তোমার ইনকাম যতদিন আছে আম্মা আব্বার যেমনে যেভাবে খরচ করতে মন চায় আম্মা আব্বার এভাবে খরচ করতে দিবা। এই দিন তুমি তোমার ধনী মনে করবা, এই দিন তুমি তোমার সফল মনে করবা, এই দিন তোমার পয়সাওয়ালা মনে করবা। যেদিন তোমার মা বাপ তোমার কাছে টাকা চাইছে তুমি মুখ দিয়া বলছো আমার ঘরের উপরে আপনার এই সুকেশের উপরে মানি ব্যাগ আছে আপনার যা লাগে লইয়া যান, তখন মনে করবা তুমি পয়সাওয়ালা। আর নচেত খুঁজা খুঁজা খরচ করবা, টিপ্পা টিপ্পা খরচ করবা, আল্লাহর কসম এই টাকা দিয়া উন্নতি সাধন করতে পারবা না। কি পারবেন মনে হয়? আপনার বাপে আপনার কাছে ফান খাওয়ানোর টিয়া খুঁজা নেওয়ার লাগে জি না, মাসিক নির্ধারণ করে দিবেন এই লোন আপনার এত টাকা খরচ, এরপরও লাগলে কইবেন। কি কথা কন না কেন? আমি যেটা করছি আপনি এটা করেন না, আমি এটা করছি আমার আব্বারে মাসিক এত টাকা নির্ধারণ, এরপরে লাগলে কইবেন। আমনে তো আব্বা নাই, ওই কবরের সামনে দিয়ে শুধু কানবেন, আপনার কাছে আর কিছু চাই না। বলে হুজুর আমার তো বাপ নাই, আমি কারে দিব? হ্যাঁ, অনেক সন্তানের মনে কষ্ট, হুজুর আমার বাপে সিরা লুঙ্গি পরছে, হুজুর আমার আব্বা পুরান পাঞ্জাবি পরে ঈদের নামাজ পড়তে গেছে। আব্বার জিজ্ঞেস আব্বা ঈদের পাঞ্জাবি কই? আব্বা কইছে অনকে আর আমরা ঈদের বয়স আছে, কিন্তু আব্বার টাকা যে নাই এটা কই। আব্বার কাছে যে টাকা ছিল এটা দিয়ে আপনারা নতুন পাঞ্জাবি কিনে দিছে, নতুন জামা কাপড় কিনে দিছে। আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক, আব্বারে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারে না। তোমার মা কাপড়ের ভিতরে 10 টাকা রাইখা দিছে, এই টাকা তোমার স্কুলে যাইতে মাদ্রাসায় যাইতে দিছে, কিন্তু আজকে তোমার মা কবরে, বাপ কবরে, ওই আম্মারে 500 টাকা দিয়ে একটা কাপড় কিনা পরাইতে পারো না। মাসিরা কাপড় জোড়াতালি দিয়ে পরছে, আজকে তোমার কাছে টাকার অভাব নাই, আম্মারে 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইবা সুযোগ নাই। কি লাভে টাকা দিয়া, কি লাভে পয়সা দিয়া? তোমার মা বাপ টাকা খুঁজে নেয়। আর আল্লাহর নবী কয় কোন মা বাবা কোন সন্তানের টাকা পয়সা খরচ করতে হইলে অনুমতির প্রয়োজন নেই। জি অনুমতির প্রয়োজন নাই। বলে হুজুর আমার মা কবরে, আমার বাপ কবরে, আম্মা আব্বা যে কবরে গেছে, হুজুর আম্মা আব্বার জন্য আমি আজ পর্যন্ত কোনো কিছুই তো করতে পারলাম না, হুজুর আমার লাগি একটু দোয়া করেন না, আমার আম্মা আব্বা যখন কবরে ভালো থাকে। আমি দোয়া করার কিছু না, আপনি দোয়া করলে আপনার আম্মা আব্বারে আল্লাহ তাড়াতাড়ি মাফ করতো না? আসেন বাবাজিরা, ছোট্ট একটা ঘটনা বলে আপনারা মনোযোগ দিয়ে আমার ঘটনাটা একটু শোনার চেষ্টা করবেন, মনে কষ্ট নিবেন না। সময় যদি অতিবাহিত হয় আজকের আল্লাহর ওয়াস্তে সময়টা দেওয়ার চেষ্টা করবেন। ইরাক নামক এলাকা, ইরাক নামক এলাকার মধ্যে আল্লাহ তাআলার একজন বান্দা বসবাস করতেন, যার নাম হলো হযরতে রুমাইসা। নাম কি? হযরতে রুমাইসা। উনি বলেন আমি যখন ইরাকে বসবাস করতাম আমার মায়ের খবর আমি জানতাম না, আমার বাবার খবর আমি জানতাম না। মানুষ আমার লাওয়ারিস মনে করত, লাওয়ারিস মানে আমার কোনো ওয়ারিসদার নাই। হযরতে রুমাইসা বলেন কিন্তু মানুষ যদি আমাকে বেওয়ারিস মনে করত, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আমার সিনা মাথার মধ্যে নিয়েছি, নবীর হাদিসের জ্ঞান আমি আমার সিনার মধ্যে নিয়েছি। আমি রুমাইসা যখন আল্লাহর কোরআনের জ্ঞান নবীর হাদিসের জ্ঞান নিলাম, হযরতে রুমাইসা ডাক দিয়া কয় জগৎবাসী রে, আমি এই জ্ঞানটা আমার সিনার মধ্যে নেওয়ার পরে মানুষ যখন আমার মা বাবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলল, আমি যখন এলেম অর্জন করলাম
হঠাৎ করে এই ইরাকের মধ্যে ভালো একজন আলেমের সন্ধান করতে লাগলো। মানুষ জিজ্ঞাসা করলো এই ইরাকের মধ্যে রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই, রুমাইসার মতো ভালো কোনো আলেম নাই। আমি রুমাইসা যখন সামনে গেলাম সবাই আমার দিকে ছায়া ছায়া মুস্কি মুস্কি হাসে। কি করে তারা বলতেছে যার মা বাবারই কোনো খবর নাই সে কিভাবে ইমামতি করবে, যার মা বাবার খবর নাই সে কিভাবে। হযরত রুমাইসা বলে আমি আমার মা বাবার কোনো খবর নাই, খবর না দিতে পারার কারণে ইরাকের বড় মসজিদের মধ্যে আমার ইমামতি হয় নাই, আমি নামাজ পড়াইতে পারি নাই। হযরত রুমাইসা ডাক দিয়া কয় জগৎবাসী আমি এবার রাত্রবেলা আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আমি 2 রাকাত নামাজের নিয়ত কইরা আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলাম। ও গো বেলাগি ও আল্লাহ আমি তো দুনিয়াতে ইলম শিখলাম, তোমার কোরআন শিখলাম, তোমার বন্ধু নবীর হাদিস শিখলাম। আল্লাহ আমার মা বাবার খবর তো আমি আমার মসজিদের মানুষকে দিতে পারি নাই, এই জন্য তারা আমার ইরাকের বড় মসজিদের মধ্যে ইমামতি করতে দেয় নাই। আল্লাহ আমার তো জীবনে বড় শখ ছিল আমি ইরাকের বড় মসজিদে ইমামতি করব, ইরাকের বড় মসজিদের মধ্যে খেতামতের দায়িত্ব পালন করব। আমার আল্লাহর দরবার থেকে আওয়াজ আসে ওরে রুমাইসা তুমি যে তো মনে মনে চিন্তাটা করছো তোমার চিন্তাটা বড় ভালো, এই চিন্তা নিয়ে তুমি আল্লাহর দরবারে তোমার জন্য হাত বাড়াইছো, যাও রে যাও তুমি তোমার মসজিদের মিম্বরে চলে যাও। হযরত রুমাইসা বলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা গায়েবী আওয়াজ পাইলাম। কি আওয়াজ? কি আওয়াজ? আওয়াজটা পাওয়ার আগে নামাজ পড়ছে কয় রাকাত? ওই 2 রাকাত নামাজ কইরা হযরত রুমাইসা যখন গায়েবী আওয়াজ পাইছে হযরত রুমাইসা আল্লাহর কাছে জিগায় আল্লাহ আমি যদি ওই জায়গার মধ্যে নামাজ পড়াইতে যাই মানুষ তো আমারে ইমাম হিসেবে গ্রহণ করবে না, আল্লাহ আমি ওই জায়গায় যাই কি করব? আমার আল্লাহ ইলহামের মাধ্যমে হযরত রুমাইসারে শিখিয়ে দেয় রুমাইসা ইরাকের বড় মসজিদের মধ্যে যাইয়া মিম্বরটার মধ্যে দাঁড়াইবা, মিম্বরের মধ্যে দাঁড়াইয়া তোমার হাতের মধ্যে যে ছড়ি আছে, হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠিটা দিয়া আল্লাহু আকবার বলে তুমি মাটির মধ্যে একটা আঘাত করবা, দেখবা আমি আল্লাহর কুদরতের খেলা তোমারে আমি বুঝাইয়া দিব। হযরত রুমাইসা বলে আমি যখন একটা দৌড় মাইরা আল্লাহ তাআলার ওই ঘরটা ইরাকের বড় মসজিদে প্রবেশ করলাম, আমি ইরাকের বড় মসজিদের মধ্যে প্রবেশ কইরা মিম্বরের মধ্যে দাঁড়াইয়া হাতের মধ্যে লাঠিটা নিয়া আমি লাঠিটাকে মাটির মধ্যে জোরে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে দেখলাম ওই মসজিদের মধ্যে সব মানুষ মাতালের মতো বেহুশ হয়ে পড়ে গেছে। আগের যুগে ইরাক সহ বিভিন্ন রাষ্ট্রে যে মসজিদ ছিল এই মসজিদগুলোর মধ্যে ছিল দ্বীনি ইলম শিক্ষা করার কেন্দ্র, কিন্তু আমরা মসজিদের ভিতরে এখন সকালবেলা পোলাপানরে মক্তবে মানুষ ফাড়ায় না, কথা কোন নাকি তবে ভাড়াইতে চায় না, তবে পোলাপান 10 জন 12 জন 15 জন ইমাম সাহেব পড়ায় না না না। ও মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা আগের যুগে যেমন ছিল আপনার বর্তমান যুগটারে এমন চালানোর চেষ্টা করেন, দেখবেন আপনার সন্তান মানুষের মতো মানুষ হবে, আপনার সন্তান আদর্শওয়ালা হবে, আপনার সন্তান নেককার হবে, আপনার সন্তান ভালো একটা সন্তান হবে। যদি কিন্ডারগার্টেনে পড়ে অসুবিধা নাই, কিন্ডারগার্টেনে পড়ে স্কুলে পড়ে সন্তান ম্যাজিস্ট্রেট ডাক্তার সব হওয়ার দরকার আছে, কিন্তু আপনার সন্তানকে আপনি দুনিয়ার জমিনের মধ্যে আগে আল্লাহর কোরআনটা শিখাইবেন। আল্লাহর নবী কয় একটা মা বাবা দুনিয়াতে সন্তান জন্ম দেওয়ার পরে ওই মা বাবার দায়িত্ব হইল 5টা। 1 নাম্বার সন্তান জন্ম নেওয়ার পর তার কানের মধ্যে আযান দেওয়া, 2 নাম্বার ওই সন্তানের ভালো একটা নাম রাখা, 3 নাম্বার ওই সন্তানের 7 দিনের মাথায় চুলগুলা কামাইয়া দেওয়া, 4 নাম্বার ওই সন্তানের চুলগুলা কামানোর পরে সন্তানের মাথার চুলগুলা কামানোর পরে নাম নির্ধারণ করা, 5 নাম্বার ওই সন্তানটা প্রাপ্তবয়স্ক হইলে সন্তানটার
আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া। আর এক হাদিসের মধ্যে দেখলাম কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন না শিখায়, পুলসেরাতের ময়দানের সামনে, পুলসেরাতের পাড়ের সামনে ওই মা বাপ তারে ফাতাইল্লা করে শোয়া দিব, সন্তান ওই আব্বাজানের বুকে ফাড়া দিয়ে পুলসেরাত পার হইব। এই জন্য আবদার বুকে যেন বাপের বুকে ফাড়া দেওয়া না লাগে, ওই সন্তানটারে আল্লাহর কোরআন শিখাইবেন। অনেকে চিন্তা করে আমার মা বাপ আমার কোরআন শিখাইছে না, তাহলে আমি আমার মা বাপের বুকে ফাড়া দিয়ে পার হইয়া যাব। না না না, এত সোজা কথা না। আল্লাহর নবী কই কোন সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পরে নিজ দায়িত্বে যদি কোরআন না শিখে, তাহলে ওই সন্তানটা যখন বাপের বুকে ফাড়া দিয়ে পুলসেরাত পার হইতে যাইব, বাপ দুনোটা ওই জাহান্নামের আগুনে পড়ব। এই জন্য যুবক, এই জন্য মুরব্বী বাবারা, এই জন্য আমার পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তানটারা যা করেন আর না করেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন, মরার আগে কোরআনটা শিক্ষা দিয়া মইরেন। বন্ধু ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, বন্ধুরা আমার, হযরত রুমাইসা বলে আমি যখন ইরাকের মসজিদের মিম্বরে উঠা আমার হাতের লাঠিটা আল্লাহু আকবার বলে নিচের দিকে চাপ দিলাম, আমি দেখলাম মসজিদের সব মানুষগুলা এই জায়গার মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। আমি এই অবস্থাটা দেখা রে, আমি যখন ইরাকের মসজিদ থেকে বাইরে হইয়া যাই, পেছন থেকে দেখলাম ওই মসজিদের যত মুসল্লি সবাই আমি হযরতে রুমাইসার সামনে দিয়া ইসা দাঁড়াইছে। আব্দুল্লাহ বারায়া কই রুমাইসা, ও রুমাইসা, আমারে আল্লাহর হস্তে ক্ষমা করে দাও। আর কি বল, গতকাল কাইলাম ইমামতি করার জন্য, আপনারা বললেন আমার মা বাপের খবর আমি জানি না, এই জন্য ইমামতি করতে দিবেন না। আর এখনই আমার কাছে মাফ চান। আপনারা বলেন কোনো খারাপ কর্ম হোক আর ভালো কর্ম হোক, দোয়া করছেন না, আল্লাহ কবুল করুন। আমার বাবাজিরা, কোন কর্ম সম্পাদন হবে না, আল্লাহর কাছে দোয়া করলে এই কর্ম সম্পাদন করার উপযুক্ত আল্লাহ করতে পারেনি। রুমাইসা দোয়া করছেন, আমার ছিল কয়রা কাজ, বিপদে বললে এটা না করবেন, বিপদে বললে এটা না করবেন, টেনশনে বললে এটা না করবেন না। আপনি বিপদে বললে টানেন শিখে বাজিয়ে বউরে দেন ফিরিয়ে কথা বলেন। ব্যবসা প্রতিষ্ঠানে চাকরি করলে আপনি দোয়ানে যেটা চাকরি করে হেতারে দেন ফিরিয়ে কথা কয় না কেন, ঠিক কিনা? সাবধান, বিপদে পড়েন, টেনশনে পড়েন, মুসিবতে পড়েন, 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন আল্লাহ বিপদ ছেড়ে দিচ্ছে। দরকার আসেনি? হযরত রুমাইসা বলে গতকাল কেন বললাম মা বাবার খবর নাই, এখন দিয়ে আবার ইমামতি করার লেগে মাপ চাও, কারণ কি? বলে হুজুর জোহরের ওয়াক্ত হইয়া যাইতেছে, তাড়াতাড়ি নামাজ আগে পড়ান। আর কই কি আমি না বলে নামাজ পড়িতাম না, মা বাপের খবর নাই, এখন আবার বলতেছে জোহরের নামাজের ইমামতি শেষ করার পরে মসজিদের মধ্যে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ হাত উঠে বলে হুজুর এখন থেকে আপনি মসজিদের সম্মানিত ইমাম, খেতাবতের দায়িত্ব পালনকারী। হুজুর বললেন যতক্ষণ পর্যন্ত কারণ না বলবেন, গতকালকে রাখতে চাইছেন না আজকে রাখতেছেন, আজকে কারণ না বললে আমি ইমামতি করতাম না। হুজুর আপনি যখন মসজিদের মিম্বরে এসে দাঁড়াইছেন, আল্লাহু আকবার কইয়া লাঠি ধরে যে মাটির দিকে আপনি একটা ধাক্কা দিয়েছেন, আমরা যে বেহুশ হয়ে গেছিলাম, কথাটা কি আপনার মনে আছে? অবশ্যই আছে। হুজুর আমরা বেহুশ হওয়ার পরে আমি দেখছি 2জন পুরুষ
একজন পুরুষ এবং একজন মহিলা তাদের ডাইনে বামে সামনে পেছনে রহমতের ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনারা? পরিচয় কি আপনাদের? আমাকে বলছে অন্য কোনো পরিচয় না, তোমরা যেই হুজুরে ইমামতি করাইতে রাখছো না, আমরা ওই হুজুরের আম্মায় আব্বা। তো আপনাদের সন্তান তো আপনাদের পরিচয় জানে না, আপনারা কেমনে জান্নাতের মধ্যে ঘুরতেছেন? বলে আমাদের সন্তান আমাদের পরিচয় জানলে কেমনে রে? আমি যখন দুনিয়াতে সন্তান জন্ম দিছি, আমি বা জননী জন্ম দেওয়ার সময় ইন্তেকাল করেছি। নবীর হাদিস বলে কোন মা সন্তান জন্ম দেওয়ার সময় যদি মারা যায়, মাসালা সাবেত হচ্ছে, কোন মা যদি সন্তান জন্ম দেওয়ার সময় মারা যায়, ওই মারে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দেয়, শহীদরা জান্নাতি। বন্ধুরে, ওই জান্নাতি মা বাবা উত্তর দেয়, আমি মা সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছি। আর আপনি বাবা কেমনে মরলেন? বলে আমার স্ত্রী যখন মারা গেল, আমার স্ত্রী মারা যাওয়ার পর তার সুখে কাতর হয়ে আমিও কেমনে জানি মারা গেলাম। আল্লাহ মৃত্যু দান করছে, কিন্তু আমরা মরার পরে জান্নাতও দেয় না, আল্লাহ জাহান্নামও দেয় না। জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আমরা দুইজন আল্লাহ আটকায় রাখছে। কারণ হইল আমরা দুনিয়াতে ইবাদত করতাম না, আমরা দুনিয়াতে গুনার কাজ করতাম, আমরা দুনিয়াতে ইবাদতের মধ্যে মশগুল ছিলাম না। কিন্তু কোন ব্যক্তি জানি আমরা সন্তানটারে পাইয়া তার লালন পালন কইরা তারে দ্বীন ইলম শিখাইছে, আল্লাহর কোরআন শিখাইছে, নবীর হাদিস শিখাইছে। আল্লাহর কসম, আমার সন্তানটা আলেম হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা আমরা দুইজন মা বাপরে জান্নাতি বানাইয়া দিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে, ঠিক না? আরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে, আরে দূর হবে বিয়াদব শয়তান, জান হবে ইহসান। বলেন দূর হবে বিয়াদব শয়তান, জান পাবে ইহসান। জানে কবরের সময় তোমার হইবে রে আসান। বলেন কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জানে কবরের সময় তোমার হইবে। বলেন জানে কবরের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলেন একটি মেয়ে আলেমা হলে পড়বে কোরআন মৃত্যু কালে, হায়রে দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান। বলেন দূর হবে বিয়াদব শয়তান, থাকবে রে ঈমান। জান কবরের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ও হে মুসলমান, জান কবরের সময় তোমার হইবে রে আসান। ও বন্ধু, ও শালুকিয়ার বাবারা, আশেপাশে এলাকার মুরব্বীরা, যুবকেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, পর্দার অন্তরালের মা বোনেরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, বন্ধুরা, যদি কবরে যাওয়ার পর জান্নাত চান, কবরে যাওয়ার পর নাজাত চান, কবরে যাওয়ার পর কবরটারে সুশান্তিময় বানাইতে চান, আল্লাহর ওয়াস্তে একটা সন্তানরে আলেম বানান, একটা সন্তানকে কোরআনওয়ালা বানান, একটা সন্তানকে কোরআন হাদিস পড়ুইন্না বানান। দেখবেন ওই সন্তানের দুয়ার বর
বরকতে আমার আল্লাহ তাআলা আপনারা মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। আর নচেত দুনিয়াতে একটা সন্তানকে কোরআনের প্রেমিক বানান, আলেম ওলামাদের প্রেমিক বানান, আপনার সন্তানটাকে ইসলামিক মাইন্ডের বানান। আপনি মারা যাওয়ার পরে সন্তান যখন কবরের সামনে যায় আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার মা কবরে বাবা কবরে, দেখবেন আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। আজকের মাহফিলে কত মুরব্বি কত যুবক বসছে, আপনার মা বাবা আপনার সম্পদ দিয়া গেছে, টাকা দিয়া গেছে, পয়সা দিয়া গেছে, আজকে মা বাবা কবরে একবেলা ভাত মা বাপরে খাওয়াইতে পারেন না, আম্মা আব্বার মুখে তুলা দিতে পারেন না, আম্মা আব্বা কবরে কেমন আছে জানেন না, আম্মা আব্বা জায়গা জমি দিয়া গেছে, ওই জায়গা জমির মধ্যে বসবাস করেন, আপনার আম্মা আব্বা যে অন্ধকার কবরে জান্নাতে আছে না জাহান্নামে আছে, আপনি সন্তান ওই খবর জানেন না। একটা সন্তান কি দাঁড়ায় কইবেন হুজুর আগামী বছর মাহফিলটা হবে, এই প্যান্ডেলটা করতে সেই টাকাটা লাগে, আমার আম্মা আব্বার জন্য দোয়া করবেন, আমি প্যান্ডেলের টাকাটা দান করব। আল্লাহর কসম রে, আমার মনে হয় একটা সন্তান যদি মা বাবার কবরে জান্নাত চাইয়া আম্মা আব্বার কবরে আল্লাহ যেন